বলছি এটা আপনারা খালি নিজেরা একটুখানি দেখুন আইএসএফ কাদেরকে নিয়ে এসেছে, কি করতে যাচ্ছে। পার্টির প্রতি ভালোবাসা দেখেন, আমাদের কর্মীদের প্রতি। একদিন ফুরফুরা শরীফে আমাদের রাজ্য কমিটির মিটিং আমার সঙ্গে উনি গিয়েছিলেন। মিটিং থেকে যখন আসলেন 12টার সময়, হঠাৎ করে রাত 1টার সময় আমি খবর পাচ্ছি ওনার স্ট্রোক হয়েছে, নার্সিংহোমে ভর্তি, স্ট্রোক হয়েছে। খুব বড় ধরনের নয়, সৃষ্টিকর্তা বাঁচিয়ে নিয়েছে। তার পরের দিনকে যেদিনকে রাত্রে স্ট্রোক হয়েছে তার পরের দিন এই সকালে খবর পাচ্ছে যে আমাদের প্রার্থী আমাদের পার্টি অফিসে কর্মীদের সঙ্গে দেখা করতে আসছে। নার্সিংহোম থেকে ছুটি নিয়ে চলে গেছে বাড়িতে, আমি আর থাকবো না। আমাদের প্রার্থী উনিও কি করলেন, প্রোগ্রাম ছিলেন না, একটা মানুষকে দেখতে আসার জন্য কলকাতা থেকে অত গরমের মধ্যে সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে সেই মানুষটার বাড়িতে দৌড়িয়েছে। এই ভালোবাসা আমাদের মধ্যে আছে। আর বর্তমান শাসক দলে কি হচ্ছে বক্তব্যে দেখলেন না, তৃণমূলের নেতারা টাকার জন্য 10 জনকে মেরে দিয়েছে। তখন এই জায়গাতে সবকিছু আপনাদেরকে বলবো, ধৈর্য ধরে শুনুন। আজকে এখান থেকে যে কথা শুনে যাবেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা অনুরোধ করব আইএসএফ এর মঞ্চ থেকে যে কথা আপনারা শুনবেন, দয়া করে নেগেটিভ ভাবে কথাগুলো নেবেন না, ব্রেনে নেবেন, অ্যানালাইজ করবেন, ভাববেন আইএসএফ এর নেতৃত্ব মঞ্চ থেকে কি বলে গেল, কি করতে চাচ্ছে। এখন আমার এটা ময়দানে হবে, তো এটা ময়দানের লড়াই। আসুন আপনারা প্রত্যেকে, অনুগ্রহ করে বলছি আপনারা ময়দানে আসুন। নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধায়ক, বিধানসভার স্পিকার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সভায় উপস্থিত হবেন। প্রতি মুহূর্তে ইন্টেলিজেন্স ব্যুরো, অফিসিয়ালস, পুলিশ থেকে ফোন আসছে কি আপনারা রাস্তা, জনগণের পরিষেবা সুস্থ রাখুন। শৃঙ্খলাপরায়ণ দল আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, সেই শৃঙ্খলাপরায়ণ দলে আমরা কখনোই আমাদের শৃঙ্খলাকে ভঙ্গ করব না। আমরা আমাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী, ডিসিপ্লিন অনুযায়ী আমরা এই সভাকে সাফল্যমণ্ডিত করব এবং নির্ধারিত সময়ে যখন শেষ হবে আমরা প্রত্যেকে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করে বাড়ি ফিরব এবং আমাদের পার্টি হোল্ডার্স যারা আছে তাদেরকে জানাবো। আমরা জানি ভারতবর্ষে আগামী